শুনেন, যারা অভিযোগ করে তারা কোনোদিনও স্কুলে আয় না। আমরা কোনো গার্ডিয়ান টার্ডিয়ান সবাই কই স্কুলে আয় দেখো স্কুল হয় কি না। হ্যাঁ, স্কুল না হলে যদি ঘাটতি থাকে তোমরা আমরা কইলে এটা আমরা মিললে এটা ঠিকঠাক করো। এরপরে দেখেন কোনো গার্ডিয়ান আয় না, আর যারা যারা মন্তব্য করে তারা বাইরের থেকে করে। আর যারা যারা কইছে তারা আসলে স্কুলে আয় না। স্টুডেন্টের গার্ডিয়ান তো আইই না স্কুলে, স্টুডেন্টের গার্ডিয়ান। এরপরে আমরা যথাসম্ভব মাঝে মধ্যে স্টাফ কম থাকে, যথাসম্ভব তো আমরা করি, ক্লাস করি। আর ধরেন না প্রতিটা ক্লাসের ফাঁকে ফাঁকে ফুলাফান তো একটু বোরিং হয়ে জায়গা, একটু একটু খেলাধুলা করে আর কি। এরপর তো আবার ক্লাসে ঢুকে যায়। আমরা স্কুলে পড়াশোনা করাই, খালি দায়িত্ব খালি আমরা না, এখানে বললাম স্টুডেন্টের গার্ডিয়ানেরও দায়িত্ব আছে। স্টুডেন্টের গার্ডিয়ান আয়া দেখিনি একবার, যে দেখি না স্যার পড়ায়নি, এটা তো তারাও কর্তব্য করলে। আমরা তারা দুই পক্ষ মিললে যদি স্কুলটা না সাজাইতাম পারি, শুধু এক পক্ষ কোনো কিছু হইতো না। আমি এমন পর্যন্ত কইছি যে আমরা যে পড়াটা দেই আপনারা গার্ডিয়ানরা মিটিংয়ে কই গেলাম, গার্ডিয়ানরা আপনারা স্টুডেন্টে জিজ্ঞেবেন তোরা স্যার কোন পড়াটা দিছে, এটা আপনারা রাত্রে আবার শিখাই দেন, শিখাই দিলে আমরা আবার এই পড়াটা দিব, আমরা আবার নতুন পড়া ধরতাম পারবো। আর যদি গিয়ে এখানে ফাঁকি মারে, গোলাল দিয়ে এটা করে আমার স্কুলে এরা বাইরের পরিবেশটাও স্কুলে লই পড়ে, বুঝছেন না। অক্ষণ যদি স্কুলতে আমরা যখন ছুটি দিলাম, আমরা টাইমে আমরা ছুটি দিলাম, এরপর যেমন যে গোলাল দিয়ে এখানটা ফাঁকি মারে, এখানটা এটা করে সলা মারে, এই দৌড়াদৌড়ি পাড়াপাড়ি এইসব করে, এই পরিবেশটাও তারা স্কুলেই করে। গার্ডিয়ানরা দোষে, এবং গার্ডিয়ানরা যদি একটু চেক করতো, এবং পুরাপুরি গার্ডিয়ানের দোষ যে এটাও না, আমরা দোষটা তো আমরা স্বীকার করতাম না, কিন্তু গার্ডিয়ান যদি আমরা দোষটা ধরতো তো দুই পক্ষ মিললে সেগুলোর সমাধান হইতো জিনিসটা। ড্রেস তো গভর্নমেন্ট থেকে আমার ড্রেসের টাকা ঢোকায়। আগে যখন আমরা হাতে দিত টাকাটা, তখনগুলো আমরা স্কুলে টেইলার আনতাম, এরপরে যে ড্রেস দিব তারে আনতাম, এরপরে তারা ড্রেস দিত, প্রত্যেকটা স্টুডেন্টের মা বাবা ড্রেস দিত, তখন আমরা তারা টাকাটা দিয়ে দিতাম, বুঝছেন নি, চেকের মাধ্যমে। এখন স্টুডেন্টরে কই তোমরা টাকাটাই না আমার কাছে দাও, কারণ তোমরা নতুন বাজার গিয়া যদি ড্রেস সিলাও, এখান থেকে যদি যাও অটো ভাড়া নিব গা 100 টাকা, আইতে আবার নিব গা 100 টাকা। টাকাটা যদি আমরা দাও তাহলে আমি টেইলার স্কুলে আনম, স্কুলে আনিয়ে সেটা আমি ড্রেস বানাই দেবো। অথচ দেখা গেছে কোনো স্টুডেন্ট টাকাই দেয় না। গার্ডিয়ান আর স্টুডেন্টের অ্যাকাউন্ট তো অনেকের নাই, তো গার্ডিয়ানের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও স্টুডেন্টের গিয়া কই স্যারের টাকা ঢুকছে না, বুঝছেন নি। কিন্তু আমরা এখানে চেয়ারম্যানরাও জানাইছি, চেয়ারম্যানও কয় যেসব ফুলা মানে ওখানে দেখেন তারা অনেক সময় বল খেলতে যায়, মাঠের মধ্যে বল খেলতে দিই না, কারণ যে রৌদ্র যে গরম, আমরা অক্ষণ না লিজারের সময় খেলেছি, ওখানে 15 মিনিট তোরা একটু ঘোরাঘুরি কর, আবার আমরা ক্লাসে ঢুকতে আসি। ওই এই ফাঁকা মেয়েরই খেলে তা করে, তো ইডিরে আবার কত খালি আজকে না প্রচুর দিন তারা ব্যাট দিয়ে ফিরছি পর্যন্ত, কিন্তু তবুও তারা এটা ছাড়ে না। ও মাঠের এখান থেকে পাথরটি শেষ পর্যন্ত সরাইছি, এই পাথরটি যদি এখান থেকে শেষ হয়ে যায় তেগুলো খেলাটা বন্ধ হয়ে যাবো। এখান থেকে তুকাই লই পরে, এখান থেকে তুকাই লই পরে, এখান থেকে তুকাই লই পরে। স্কুলে গরু দেখেন, ওখানে এটা চেয়ারম্যান জানে, চেয়ারম্যানরাও কইছি, চেয়ারম্যানও তো কইছিল এই ফুল বাগান করার পরে কইছে যে গরু এখান থেকে সরাইব, এখানে লোকালরা গরু বাঁধে, এখানে বহুত হয়েছে, কিন্তু তারা তো দেখা যায় বান্ধেই বাঁধে। এখানে যদি লোকাল যে আমরা যে চেয়ারম্যান আমরা চেয়ারম্যান যেভাবে করাভাবে একটা কথা কইতে পারবো, আমি দূরে এইভাবে করাভাবে একটা কথা কইতে পারতাম না বললাম। চেয়ারম্যানরা তো উদ্যোগ নিয়ে লব, তো চেয়ারম্যান যদি দমক দেয়, আমার দমকটা করলাম তারা শুনতো না করলাম, কিন্তু চেয়ারম্যানের দমকটা শুনবো। চেয়ারম্যান তো নিজেও দেখে গরু টরু যে বাঁধে।